দেখেন এবার লেকচার 5 নিয়ে আসছি। লেকচার 5-এ দেখেন আমরা 5-এর 1 নম্বরটায় দেখব। এখানে হচ্ছে লোয়ার লিমিট 0 আর a/2 হচ্ছে তোমার আপার লিমিট dx, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখেন এটা কিন্তু সূত্র পড়েই আছে, তাই না? এটা সূত্র পড়েই আছে। তাহলে এটা কত ছিল আমাদের 1/2a ln এরকম ছিল। এটাই ছিল a প্লাস এক্স ডিভাইডেড, এই ডিভাইডেড চিহ্নটা আরেকটু নিচে দেন, এই এখানে দেন a মাইনাস এক্স, এইটা। এখন দেখেন এখানে আমাদের সরাসরি 0a/2, তাই না? a/2 এটা বসে দিবেন। এখানে দেখেন আমরা বসাই, মানটা বসাই, এখানে একটু বসাই দিই 1/2a ln, এখানে আপার লিমিট বসাচ্ছি। আপার লিমিট বসালে কি হবে, এ দেন, আচ্ছা এটার সঙ্গে একটা থার্ড ব্র্যাকেট থাকবে, তাই না? এ প্লাস হাফ, এখানে হচ্ছে এ মাইনাস হাফ। আপার লিমিটের কাজ শেষ। মাইনাস লোয়ার লিমিট ln লোয়ার লিমিট বসান। লোয়ার লিমিট কত, এ 0, তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ, এইটা একটু বড় করে দেন, এটা তারপরে এইটা। তাহলে এখানে দেখেন, এখানে করি 1/2a, এখানে হচ্ছে ln, এখানে কত 2 কে 2 আর 1 3, তাহলে 3a, এখানে টান দেন, এখানে হচ্ছে 2, আর এখানে কত 1 থেকে হাফ বাদ দিলে a/2 থাকে। এই 2 কাটা এখানে দেন এইভাবে, মাইনাস এখানে দেন ln 1 দেন, এখানে a কাটা 1 হবে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে 1/2a ln, এখানে কত থাকছে 3a/a, এখানে কত 0, এটা 0, তাহলে এখানে কাটা দেন, কাটা দিলে কত হচ্ছে 1/2a ln 3। এই প্রশ্নের আনসার ছিল এটাই, ঠিক আছে? এরপরে আমরা দেখবো 2 নম্বরটা। 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা কি ছিল, 0.4, এইভাবে 0.4 দিয়ে দেন। তারপরে কত ছিল y আন্ডার রুট অফ 4 মাইনাস y ইজ, এটা, তাই না? এখানে ধরতে হবে লেট y এর মান ধরেন, y এর মান কত ধরবেন, y ইজ ইকুয়াল টু ধরেন 4 সাইন স্কোয়ার থিটা ধরেন। y এর মান যদি 4 সাইন স্কোয়ার থিটা ধরেন, তাহলে অবশ্যই এখানে 4 কমন যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, তাহলে এটাই ধরতে হবে, তাই না? তাহলে এখানে ডিফারেন্সিয়েট করেন dy, আর এখানে দেখেন এক্স স্কোয়ারকে যেরকম করেন সেরকম করেই করবেন। তাহলে 4 দুগুণে কত 8 সাইন থিটা, আবার সাইন থিটাকে করলে কি হয় কস থিটা, আর ডিতে থাকবেই, ঠিক আছে? আমি এটা বুঝাতে পারছি কিনা, 4 দুগুণে 8 সাইন থিটা মানে এক্স স্কোয়ার, তাহলে 2 থেকে 1 বাদ দিলে সাইন থিটাই থাকবে, 1 পাওয়ার থাকবে, তাহলে সাইন থিটা, আর সাইন থিটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কস থিটা ডি থিটা, ঠিক আছে? এখানে যদি আমরা লিমিটটা একটু চেঞ্জ করে দিই, লিমিটটা এখানে চেঞ্জ করি, দেখেন এখানে 1, এখানে 2, এখানে কত দিবেন y দিবেন, আর এখানে দিবেন থিটা 0, এখানে 4। যখন এখানে 0 বসাচ্ছেন তখন ওভারঅল সাইন থিটার মানও 0 হয়ে যাবে, তাই না? 0। যখন এখানে 4 দিবেন তখন 4 কাটা, তাহলে π/2 হচ্ছে 1 হচ্ছে। যদি বলেন যে স্যার দেখান তো, এখানে দেখেন 4 বসাবেন, y ইজ ইকুয়াল টু কত 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হচ্ছে 4 দিলেন, এখানে 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 কাটা, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে সাইন থিটা সমান কত 1 মানে কি সাইন 90 ডিগ্রির মান π/2, তাহলে সাইন কাটা, তাহলে থিটা সমান কত পাওয়া গেল π/2।
টু, এটা এইবার পাই বাই টু। ঠিক আছে, আমরা এখন বসাবো অঙ্কটা। দেখেন একটু তুলবেন, 0 4 y আন্ডার রুট অফ 4 মাইনাস ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, এটা এত বড় না। আর এখানে আমরা লিমিট চেঞ্জ করছি। লিমিট হচ্ছে কি, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট পাই বাই 2। এখানে ওয়াইয়ের মান বসান। ওয়াইয়ের মান হচ্ছে কত, 4 সাইন স্কোয়ার থিটা আন্ডার রুট অফ, এখানে 4, এখানে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। তারপরে হচ্ছে কি ডি ওয়াইয়ের মান কত, 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। বুঝা গেছে কিনা? এটা ডি ওয়াইয়ের মান। এখানে দেখেন, এখানে আমাদের অঙ্কটা দেখেন, আমরা 0 পাই বাই 2, এখানে 4 সাইন স্কোয়ার থিটা, এখানে 4 কমন নিলে রুটের বাইরে আসলে 2 হয়ে যাবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার রুটের মধ্যে ছিল কস হয়ে গেল, তাহলে এখানে কস থিটা লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে থাকলো তোমার 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এখানে স্ট্র্যাটেজি দেখেন, এখানে স্ট্র্যাটেজি হচ্ছে কস স্কোয়ার এটা, তাহলে এখানে আমি লিখব সাইন 0 পাই বাই 2, এখানে দেখেন 4, এই সাইন স্কোয়ারটাকে আমি ভেঙে দিচ্ছি। আচ্ছা, এতে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 4 16 64, আগে 64 লেখেন। ঠিক আছে, 64 আগে লেখেন। তারপরে এখানে সাইন স্কোয়ারকে আমি করে দিলাম 1 মাইনাস কস স্কোয়ার। আমি ধরবো কিন্তু সাইন থিটা। আচ্ছা, সাইন থিটাই ধরি না কস থিটা ধরবো? কস থিটা ধরবো। আচ্ছা ধরি, তাহলে এখানে হচ্ছে তোমার কস স্কোয়ার থিটা, আর এখানে দিবেন সাইন থিটা ডি থিটা, এটা। আচ্ছা, এখানে গুণ করে দেন, তাহলে 64টা এখানে বের করে নিয়ে আসেন। 0 পাই বাই 2, এখানে গুণ করে দেন, তাহলে কত হচ্ছে, কস স্কোয়ার থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, এখানে হচ্ছে সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এখানে দেখেন আবার ধরতে হবে, কস থিটা সমান আবার ধরতে হবে। আবার উপরে যাই, আবার দেখেন, এখানে আমরা যদি এটা বের করি, তাহলে এখানে লেট, আবার লেট, অ্যাগাইন লেট কস থিটা সমান ধরে নিলাম, কি ধরবো এবার, জেড ধরে নেই, জেড ধরে নেন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, এখানে সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। এখানে আবার চেঞ্জ করতে হবে, লিমিট আবার চেঞ্জ করব, তাই না? থিটা আর জেডের মধ্যে, এটা থিটা ছিল, এটা এখানে দিবেন, জেডটা পরিবর্তিত রূপে এখানে দিবেন। লোয়ার লিমিট হচ্ছে 0 আর পাই বাই 2, তাই না? তাহলে এখানে বসান, কস 0 ডিগ্রির মান কত, 1, আর পাই এটা 0, এটা। তাহলে এগুলো মিশিয়ে দিচ্ছি, এগুলো তো দেখছেন। 64 লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 1 0, এখানে হচ্ছে দাও কস স্কোয়ার মানে জেড স্কোয়ার, মাইনাস এখানে কস টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার 4, এইটা। আর এই সাইন থিটা ডি থিটার মান হচ্ছে কত, মাইনাস ডিজেড। ঠিক আছে, এই মাইনাসের কারণে আমরা আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে দিই। তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড, এখানে মাইনাস আউট, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ। ঠিক আছে, তারপরে এখানে দেখেন 64 আমাদের এখানে মান দেন, এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড, তাহলে 1 যোগ হবে পাওয়ার, তাহলে জেড কিউব বাই 3, এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 5, 4 আর 1 5 ভাগ 5, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে 64, এখানে যদি আমি 1 বসাই, তাহলে 1 এর উপর কিউব মানে 1/3, আর এখানে হচ্ছে 1 বসালে কত হচ্ছে 1/5, এইটা। আর বাদ বাকি কি 0 থাকে, 0 বসালে সবগুলো জেড আসছে, তাহলে 0 বসালে সব 0 হয়ে যাবে।
তাহলে এখানে দেখেন কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 3 5 15, তাহলে 64। এখানে হচ্ছে গুণ চিহ্ন দিবেন, এখানে 3 5 15, এখানে 5 বিয়োগ হচ্ছে 2 3, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 64 গুণন হচ্ছে 2/15, তাহলে এটার আনসার কত 164 দুগুণে 128, 128 ভাগ হচ্ছে 15। এই প্রশ্নের এটাই অ্যান্সার। ঠিক আছে কিনা? দেখেন এখানে x সমান ধরে নিব, x সমান ধরে নিব 4 4 16 পর দিব sin থিটা দিব, তাই না? এর উপর স্কয়ার করলে জানো 16 sin স্কয়ার হয়, এটা সরি স্কয়ার হবে না, স্কয়ার বা স্কয়ার করলে জানো sin স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে কি হবে dx, এখানে হচ্ছে sin থিটার ডিফারেন্সিয়েট হচ্ছে cos থিটা, তাই না? 4 cos থিটা, 4 cos থিটা d থিটা, এটা dx সমান এটা পাওয়া গেল। এখন লিমিট চেঞ্জ করেন, লিমিট চেঞ্জ করেন, এখানে কত x না x, আর এটা হচ্ছে কত থিটা ধরে নিয়েছেন থিটা, তাহলে থিটা, তাহলে এখানে লোয়ার লিমিট 0 আর এটা হচ্ছে 4, তাহলে এখানে 4 বসান 0 বসান, এটা 0 হলে তো সাইন এটাও 0 হয়ে যাবে, তাহলে 0, আর যখন 4 বসাবেন তখন 1 হচ্ছে, 4 4 কাটে গেলে 1 হচ্ছে, তাহলে পাই বাই কত পাই বাই 2, 1 sin 90 ডিগ্রি মান 1, তাহলে পাই বাই 2, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখানে বসাই, এখানে বসাই, তাই না? এখানে বসাই, আগে অঙ্কটা তোলেন, 4 আন্ডার রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখানে মান বসাবো, তাহলে লিমিট কত 0 পাই বাই 2, এখানে কত আন্ডার রুট অফ 16, দেখেন এক্স স্কোয়ার, এর উপর স্কোয়ার করে কত লিখবেন 16 সাইন স্কোয়ার থিটা, তাই না? আর ডিএক্স এর পরিবর্তে কত লিখবেন 4 cos থিটা ডি থিটা, তাই তো? তাহলে এখানে দেখেন, এখানে 16 কমন নেন, 16 কমন নিলে কি হয়, এখানে একটা লাইন লিখি, এখানে লিখি, তাহলে 0 পাই বাই 2, এখানে 16 কমন নিলে বর্গমূল থেকে বের হয়ে আসলে 16 বের হয়ে আসলে কত হবে 4 হবে, আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা হবে, আর এখানে হচ্ছে 4 cos থিটা ডি থিটা। ওকে, তাহলে 4 4 16, এটা cos, এটাও cos, এটাও cos, তাহলে cos স্কোয়ার একবারে লিখবো, দেখি এখান থেকে লিখি, তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন 0 পাই বাই 2, তাই না? তাহলে 4 4 16, 4 4 16, এটাও cos, এটাও cos, তাহলে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, ঠিক আছে? ডি থিটা, ডি থিটা। এখানে দেখেন আমরা 2 রাখবো, আর 2 করে 16, 8টা ভেরিয়েবল করে নিব, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পাই বাই 2, এখানে হচ্ছে 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার থিটা ডি থিটা, এটা সমান সূত্র আছে, সূত্র দেখাইছি, এখানে আরেকটা লাইন লিখে দেই, 8 ইন্টিগ্রেশন চিহ্ন দেন, পাই বাই 2 দেন, আর এটা হচ্ছে কত দিবেন 1 সাইন cos স্কোয়ার, তাহলে 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা ডি থিটা, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা লিখতে পারি। এখন এটাকে ইন্টিগ্রেশন করেন, 1 কে করলে থিটা, আর এটা হাফ, এখানে লিখি, তাহলে 8 ইন্টিগ্রেশন করেছি একবারে, তাহলে এখানে হচ্ছে 1 মানে থিটা, থিটা, তারপরে হচ্ছে কত, এখানে প্লাস cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, তাহলে এখানে হাফ আসবে, আর sin 2 থিটা আসবে, 2 থিটা, এখানে হচ্ছে 0 পাই বাই 2, মান বসে দেন, মান বসে দেন, এখানে মান বসালে কত হচ্ছে না, উপরে যাই, আর একটা লাইন না, এখানে গ্যাঞ্জাম হচ্ছে, তাহলে দেখেন এটা এখানে বসাই, এখানে থাক, এটা আর নাই, তাহলে এখানে হচ্ছে কত 8, এখানে থিটার মান হচ্ছে বসে দেন, এখানে থার্ড ব্র্যাকেট দেন, প্রথম বন্ধনীর মধ্যে আমরা দিব পাই বাই 2, এখানে প্লাস হাফ, এখানে দেখেন 2 থিটা, থিটার পরিবর্তে পাই বাই 2 বসালে 2 2 কাটে যাবে, তাহলে সাইন সাইন পাই, ঠিক আছে? এটা এটা আপার লিমিটের কাজ হলো, লোয়ার লিমিটের কাজটা করেন,
লোয়ার লিমিটে যখন 0 বসাবেন তখন থিটা 0, এটা হচ্ছে 0, এটাও 0, তাই না? তাহলে এটা, তাহলে এখানে দেখেন 8, এখানে কত হচ্ছে π/2, আর সাইন পাই মানে কত 0, তাহলে 0 লিখে দিলেন। তাহলে এখানে কত 8 গুণন হচ্ছে কত π/2, π/2 এটার সঙ্গে এটা কাটে দেন, তাহলে কত 4 দুগুণে 8, 4π। এই প্রশ্নের আনসার হচ্ছে 4π। এটা আর একটু দেখে নেই, তারপরে ছেড়ে দিব, তাই না? 4π, 4π কাটাকাটি করলাম 4π। তাহলে এই প্রশ্নের আনসার এটাই। আমরা এখানে লেকচার 5 শেষ করলাম, এবার 6-এ যাব। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চর্চা করবেন।